খুশির খবর সবার জন্য যে আগামী পয়লা এপ্রিল থেকে যুবসাথী প্রকল্পের টাকা দেওয়া হবে। যেটা 15ই আগস্ট থেকে দেওয়ার কথা ছিল, সেটা 1 এপ্রিল থেকে দেওয়া হবে। আমি বারবার একটা প্রশ্ন তুলেছিলাম যে এই যে 15ই আগস্টে সরকার আগের রিলেই বলেছিলাম যে 15ই আগস্টে সরকার থাকবে কি থাকবে না, এই তৃণমূল আদৌ থাকবে কি থাকবে না, সেটা নিয়ে যথেষ্ট সন্দিহান। এবং যারা প্রত্যেকটা ভোটেই যুব সমাজের ভোটটা, একটা ইউথদের ভোট একটা বিশাল বড় ফ্যাক্টর। সেখানে ইউথরা এমনি আমাদের রাজ্যের শাসক দল, যারা শিক্ষিত, ভদ্র, সভ্য, যাদের মাথার ব্যামো নেই, বা যারা সঠিকভাবে চিন্তা ভাবনা করতে পারে, তারা শাসক দলের ওপর ক্ষুব্ধ, তারা তৃণমূলের ওপর ক্ষুব্ধ। তাই না আসার চান্সই বেশি। কিন্তু 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 সেই কথা ভেবে আমার মনে হয় আমার ভিডিওটা আগের থেকে দেখে নিয়েছিল, ওই জন্য ভুল করে হয়তো লঞ্চ করে দিয়েছে। না না, এরকম না, আমি ইয়ার্কি মারছি। 1 এপ্রিল থেকে তারাও ভাবছিল যে আদৌ আমরা ক্ষমতায় আসবো কি আসবো না, তাই হয়তো আগের থেকে একটু লঞ্চ করে দিই। শুধুমাত্র আইওয়াস, শুধুমাত্র ভোট রাজনীতির জন্য এই সমস্ত করা হচ্ছে। এই বিষয় নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। এবং আজকের ঘোষণাটাতেই সেটা পরিষ্কার হয়ে গেল। এবং তারপরে ময়নাগুড়ির এক তৃণমূল সাংসদ না বিধায়ক, যাই হোক, তিনি নাকি বলছেন যে পান গুটখা সবই নাকি, সবের খরচাই নাকি উনি দিচ্ছেন। তিনি বলছেন নাকি যে সরকার নাকি পান গুটখা এইসবের পয়সা দিচ্ছে। আমি একটা জিনিস বলতে শুধু বলে গেছেন, যেটা হলো সিগারেট আর মদ, এই সমস্ত তরল পানীয়, এগুলোর কথা উনি বলতে ভুলে গেছেন। তবে সত্যি কথা বলতে এগুলো আমি বলে দিলাম যে সব কিছুই সরকার দিচ্ছে। তবে আমি একটাই কথা বলবো, এগুলো শুধুমাত্র আইওয়াস। আমি আবারও বলছি, যুব সমাজের পক্ষ থেকে বলছি, আমরা ভাতা চাই না। এবং আমার মনে হয় যে ঐক্যশ্রী, এই যুবশ্রীর মতোই এটাও একটা বড় ফ্লপ হতে চলেছে। যুবশ্রীর টাকা আজ পর্যন্ত কতজন পেয়েছে সেটা সন্দিহান। আমি নিজে 2020 সালে অ্যাপ্লাই করেছিলাম, 20 না 21 সালে অ্যাপ্লাই করেছিলাম, আজও পাইনি যুবশ্রীর টাকা। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আজ মানে কোনোরকম কোনো খোঁজ খবরও রাখেনি এবং আজও পাইনি। এটা শুধুমাত্র আইওয়াস। এবং আমি বলতে চাইছি, এই ভাতাগুলো না দিয়ে সরকারি স্কুলের পরিকাঠামো উন্নয়ন করুন। আমরা ভাতা চাই না, সত্যি কথা বলছি, আমরা ভাতা চাই না। আমরা চাই চাকরি, আমরা চাই ব্যবসা, আমরা চাই শিল্প, আমরা চাই শিক্ষা, আমরা চাই সঠিক শিক্ষা, শুধু শিক্ষা নয়, সঠিক কোয়ালিটি এডুকেশন আমরা চাই। কিন্তু সত্যিকারের, এবং আগামী দিনে যারা ক্ষমতায় আসছেন তাদের কাছে এটা আমার আবেদন থাকলো, শুধুমাত্র ভাতা দিয়ে হবে না।